আজকের আলোচ্য বিষয় উত্তম আদর্শ বা উত্তম চরিত্র বলতে পারেন। এই উত্তম আদর্শ একটা মূল্যবান সম্পদ, যা আপনাকে জান্নাত যেতে সহযোগিতা করবে। এই উত্তম আদর্শ যা আপনাকে সমাজের বুকে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আদর্শ গড়ে উঠবে। এই উত্তম আদর্শ মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে যদি তার মধ্যে উত্তম আদর্শ থাকে। আজকে বর্তমান প্রেক্ষাপটে উত্তম আদর্শ নেই বলে যত ক্রাইম, যত অপকর্ম, যত কুকর্ম, যত ধর্ষণ, সমস্ত কিছু হচ্ছে উত্তম আদর্শ নেই বলে। আমার আজকের বক্তব্যের বিষয় উত্তম আদর্শ। আমি বেশ 2-4টি পয়েন্টে আলোচনা করে খুতবা ইতি করে দেব। খুব দীর্ঘস্থায়ী খুতবা করব না, তার কারণ আমরা দেখেছি দীর্ঘস্থায়ী করে বেনিফিট পাইনি। তার কারণ অনেকক্ষণ বক্তব্য দিয়ে মানুষ ক্লান্ত বোধ হয়েছে বা ঘুমিয়েছে, এসে এতে ফায়দা কিছুই হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে খুতবা দিতেন, খুব অল্প কথায় মানুষকে বেশি বোঝাতেন আর সলাৎকে দীর্ঘ করতেন। এই উত্তম আদর্শ না থাকার কারণে সমাজে এত ক্রাইম, এত দুর্নীতি বেড়েছে। ছোট ছোট সেক্টরে যদি উত্তম আদর্শগুলো থাকতো, তাহলে এত বড় অন্যায়, অপকর্ম, কুকর্ম থাকতো না। বর্তমান প্রেক্ষাপটে একটা নিউজ বা একটা ঘটনা গোটা ওয়েস্ট বেঙ্গল, গোটা কলকাতা, গোটা মুর্শিদাবাদ, আপনারও গ্রামও কাঁপিয়ে তুলেছে। সেটা আরজি করের ঘটনাকে কেন্দ্র করে সব জায়গায় ইউ ওয়ান্ট জাস্টিস, তারা বিচার চাইছে। ইউ ওয়ান্ট জাস্টিস বলে বিচার চেয়ে বেড়াচ্ছে। যদি তাদের মধ্যে উত্তম আদর্শ থাকতো, তাহলে ওই সব মহিলাদেরকে ইউ ওয়ান্ট জাস্টিস লিখে রাস্তায় রাস্তায় দৌড়ে বেড়াতে হতো না। উত্তম আদর্শ নেই। যদি উত্তম আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ তাদের মধ্যে, তাদের শরীরের মধ্যে যদি থাকতো, এরকম অপকর্ম, কুকর্ম কখনোই করতে পারতো না। করার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য রাখতো, তিনি কে, তার চরিত্র কি, তার আদর্শ কি, কি শিক্ষা দিয়েছে, এটা ভাবনা চিন্তা করতো। কিন্তু সেই উত্তম আদর্শ তাদের মধ্যে নেই। দেখবেন ছোটখাটো জিনিসগুলো আমরা বাধা দিই না বলে এত ধরনের বড় ক্রাইমে পরিণত হয়। এত বড় ক্রাইম করার আগে ছোটখাটো বিষয়গুলো ঘটেছিল। ঘটার সময় যদি এইগুলো আমরা খুঁটিয়ে দেখতাম এবং সমাধান করার চেষ্টা করতাম, তাহলে এত বড় ক্রাইম, দুর্নীতি হতো না। যে সব সেক্টরে অহরহ ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, আমরা প্রতিনিয়ত চোখে দেখছি, কিন্তু সেটাকে বাধা দিচ্ছি না। তার কারণ উত্তম আদর্শ নেই। যখন ঘটে যাচ্ছে তখন বিচার চেয়ে বেড়াচ্ছি। এই বিচার চেয়ে কোনো লাভ হবে না। একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবেন যে ছোটখাটো অপরাধগুলো বন্ধ করতে কেন বলছি। এই মসজিদে আসছেন, ধরেন ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ দিচ্ছি, এই মসজিদে এসে আপনি প্রত্যেক দিন এসে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেন, যা পরবর্তী টার্গেট আপনার বড় ধরনের কিছু করবেন এই মসজিদে। ওই বিশৃঙ্খলা যখন আপনি সৃষ্টি করছেন, যদি আমরা বাধা দিয়ে দিই, বন্ধ করে দিই, আপনাকে ধমক দিই, আপনি ওখান থেকে স্টপ হয়ে যাবে। কিন্তু ওইটা দেখে যদি আমরা আপনাকে স্টপ না করার চেষ্টা করি, বন্ধ না করার চেষ্টা করুক সামান্য জিনিস, করতে করতে ঠিক আপনার টার্গেটটা আপনি পূরণ করে দেবেন, তখন আর আমাদের কিছু করার থাকবে না। যতই জাস্টিস চাই আমরা পাবো না। তার কারণ যখন হচ্ছে অপকর্মটা গোড়াতে নিয়েছে, অপকর্ম শিকড় এখনো মূল শিকড় বেরোয়নি, মাটির তলে ছড়িয়ে যায়নি, তখনই এটাকে উপড়ে ফেলতে হবে। যদি না পারেন, তাহলে কোশ্চিন কালেও সম্ভব নয় জাস্টিস পাওয়া। সম্মানিত সুধী, উত্তম আদর্শ হচ্ছে মূল্যবান এক সম্পদ, যা আপনাকে ইহকাল থেকে পরকাল নিয়ে যাবে। উত্তম আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো উত্তম আদর্শ। উত্তম আদর্শে অধিকারী হতে পারা একটি বড় ধরনের সাফল্য। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয় তুমি মহান আদর্শের অধিকারী। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ট্যাগ লাগিয়েছে, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয় তুমি মহান চরিত্রে, মহান আদর্শের অধিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে স্বয়ং সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহসানুন নাসি খুলুকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম আদর্শের মানুষ ছিলেন। স্রষ্টা এবং সৃষ্টি সকল সাক্ষ্য যে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ আদর্শের মানুষ ছিলেন। এই আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে উত্তম আদর্শ রয়েছে। কার মাঝে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে উত্তম আদর্শ রেখেছে। এই আদর্শকে আপনাকে খুঁজতে হবে কার মধ্যে আদর্শ রেখেছে। আপনি কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে উত্তম আদর্শটা খোঁজার চেষ্টা করেননি। কি খোঁজার চেষ্টা করেছেন? কোন দিন আজ পর্যন্ত শুনলাম না বা দেখলাম না চার দোকানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়ে, তার জীবনী পড়ে কোন মানুষ বলছে দেখো রাসূলের এইরকম তার জীবন ছিল, তার চরিত্র এরকম ছিল, মানুষের সাথে এরকম ব্যবহার করেছে, মানুষের এরকম ভাবে সহযোগিতা করেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তার মধ্যে রেখেছে উত্তম আদর্শ। এই আদর্শকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। চার দোকানে এরকম শুনেছেন? শুনেননি। কার আদর্শ শুনেছেন? অমুক নেতা, কোন পার্টিগত নাম নিচ্ছি না, অমুক নেতা আমাদের রাস্তা করে দিয়েছে, অমুক নেতা ব্রিজ করে দিয়েছে, কতই ভালো নেতা, তার আদর্শ গ্রহণ করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর বুকে একমাত্র আদর্শ এবং চরিত্র অনুসন্ধান করতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া যে কোনো মানুষের চরিত্র অনুসন্ধান করা হারাম, হারাম, হারাম। আপনাকে অনুসন্ধান করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, তার গুণাবলী। কিন্তু আফসোস, কোনদিন চার দোকানে শুনেছেন যে আমাদের নবী এরকম ছিল, মানুষের সাথে এরকম ব্যবহার করত, মানুষকে কখনো গালি দেয়নি, মানুষকে সহযোগিতা করেছে, বিপদে পড়লে বিপদে ঠেলে দেয়নি, আপনার মতো আমার মতো নেচার ছিল না, বিপদের সময় মজা নেওয়ার চেষ্টা করেননি, মানুষের পাশে দাঁড়িয়েছিল, এই নেচার তার ছিল। এই কথা বলেছেন চার দোকানে? চার দোকানে বসেছেন, এই কথা বলেননি, বলেছেন নেতা নেত্রীর গল্প। কোথায় কি হচ্ছে, কোন নেতা জেলে গেল, কোন নেতা কোটি টাকা মেরে খেলো, এই কথা, এই আদর্শ আপনি গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আপনি আমি কখনোই গ্রহণ করতে পারিনি। তবে মনে রাখবেন, পৃথিবীর বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর একটাই কারণ হচ্ছে পৃথিবীকে আদর্শকে পূর্ণতা দেওয়ার জন্য। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নামা বুইসতু লিউতামিমা সালিহাল আখলাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে প্রেরণ করা হয়েছে এই পৃথিবীর বুকে উত্তম আদর্শকে পূর্ণতা ঘটার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনি প্রেরণ করেনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উত্তম আদর্শ দিয়ে মানুষকে দেখিয়ে দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে শ্রেষ্ঠ আদর্শ, এরপরে কোনো আদর্শ নেই, আর যাই আছে তাই পথভ্রষ্ট। মনে হবে ওই মানুষটা খুব ভালো, কিন্তু ওর আদর্শ কখনোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সঙ্গে কোনো রকম মিল পাবেন না আপনি। শুধু মুসলিমদের কাছেই নয়, অমুসলিমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝগড়া বিভেদকে যারা সমাধান করার চেষ্টা করেছে, ধরেন হিন্দু বা বিধর্মীদের মধ্যে ঝগড়া লেগেছে, ঝগড়া বিভেদকে সংশোধন করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তারাও অনুসরণ করেছেন। যেমন মাইকেল এইচ হার্ট শতমনীষীর জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম স্থানে রেখেছেন। একজন বিধর্মীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম স্থানে রেখেছে তার বুকে। এইচ হার্ট মাইকেল যে বইটা লিখেছে শতমনীষীর জীবনে, এই বইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম স্থানে রেখেছে। তো আদর্শ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সর্বমূল্যবান সম্পদ। যদি কেউ হারায়, পৃথিবীর বুকে সর্বহারা হয়ে যাবে। প্রবাদেও আছে, ক্যারেক্টার লস্ট এভরিথিং লস্ট। আদর্শ হারালে সর্বহারা হয়ে যাবে। এবার কিছু পয়েন্ট আপনাদের সম্মুখে আলোচনা করব যে উত্তম আদর্শ আপনাকে কোথা থেকে কোথা নিয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তম আদর্শবান ব্যক্তি তোমাদের মাঝে উত্তম। যে আদর্শে উত্তম হবে, যার আখলাক চরিত্র ভালো হবে, সে মানুষের মাঝে, সমস্ত মানুষের মধ্যে উত্তম ব্যক্তি হবে। সেই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন খিয়ারাকুম আহসানাকুম আখলাক। যে ব্যক্তি তোমাদের মাঝে উত্তম, সে আদর্শে উত্তম হবে। আর আদর্শ ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন, যার মধ্যে আদর্শ আছে সেই প্রকৃত ঈমানদার। তাছাড়া ঈমানদার হওয়া অসম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান।
আকমালুল ঈমানান আহসানু খুলুকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আদর্শে উত্তম সে ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার। তাহলে ঈমানদার হতে গেলে আদর্শে আপনাকে উত্তম হতে হবে, আদর্শ গ্রহণ করতে হবে। আপনার সেই আদর্শ নেই যে আদর্শ আমাদেরকে মুমিন বানাবে, আমাদের আদর্শ গ্রহণ করতে পারিনি। আদর্শ কি? উত্তম আদর্শ, উত্তম চরিত্র হচ্ছে মানুষ মানুষের প্রতি হিংসা করবে না, মানুষ আরেকজন মানুষের প্রতি গীবত, পরনিন্দা, পরচর্চা করবে না। যদি সে আরেক মানুষের নামে গীবত, সে ওই কাজগুলো করেনি অথচ তার নামে রচনা করে মানুষের সামনে বলতে পারে না, এই উত্তম আদর্শ ব্যক্তি নয়। এই সব থেকে নিকৃষ্ট ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গীবতখোর, এই মিথ্যা কথা বলাকে হারাম করেছেন। তবুও মানুষ নিজের আদর্শকে ছেড়ে দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ছেড়ে দিয়ে মিথ্যা কথা রটনা করে গ্রামে গ্রামে বলে বেড়াচ্ছে, অনেকজনের নামে, অনেক মানুষের নামে। ধরেন আপনি গ্রামে বাস করছেন, আপনার নামে মিথ্যা কথা রটনা করে মানুষের সামনে বলে বেড়ায়, এ আদর্শবান ব্যক্তি নয়। আদর্শবান ব্যক্তির চরিত্র এরকম হতে পারে না যে এক মানুষ আরেক মানুষের নামে গীবত করবে, এক মানুষ আরেক মানুষের হিংসা করবে, এক মানুষ আরেক মানুষের ক্ষতি চাইবে। এটা কখনো আদর্শবান পরিপূর্ণ ঈমানদার মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম আদর্শ মানুষকে শিক্ষা দেয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি হিংসা বিদ্বেষ শিক্ষা দেয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে মানুষকে ভ্রাতৃত্ববোধ বজায় রাখার জন্য। নিজের আদর্শকে মানুষকে দেখিয়ে দিয়েছে পরিপূর্ণ করে, যে মানুষ পৃথিবীর বুকে কিভাবে চলাফেরা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা জাইমুন বাইতি ফি রাবাদি জান্নাতিল ঈমানান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিqqan। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ঝগড়া, তর্ক ইত্যাদি বর্জন করবে, তার জন্য জান্নাতের একটা কিনারায় আমি অট্টালিকা নির্মাণের দায়িত্ব নিলাম। এই ঝগড়া, এই তর্ক আপনি করার অঙ্গীদার বা হকদার। ধরেন আপনার আমি অন্যায় করেছি, আপনার অনেক বড় ক্ষতি করেছি, কিন্তু আপনি আমার কোনো কিছু করেননি। এই ক্ষতি, এই অন্যায় আমি যে করলাম, এই অন্যায়ের বিরুদ্ধে আপনি আমার সঙ্গে তর্ক ঝগড়া করতে পারেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে হকদার তর্ক ঝগড়া করার, কিন্তু ওই ব্যক্তি তর্ক ঝগড়া যদি বর্জন করে, তাহলে আমি তার জন্য জান্নাতের কিনারায় একটা ঘরের দায়িত্ব নিলাম। ঘর মানে কি? আপনি জান্নাতে চলে গেলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি হাসি ঠাট্টা ছলে যদি মিথ্যাকে বর্জন করে, তাহলে আমি তার জন্য জান্নাতের মধ্যস্থানে একটা ঘরের দায়িত্ব নিলাম। হাসি ঠাট্টা ছলে অনেক মিথ্যা কথা বলি। ধরেন সালার যাওয়ার কথা আমাদের, একজন লেট করছে প্রচন্ড, ফোন করে বলে এই চলে গেলাম, থাক কিন্তু আছি বাড়িতে, মিথ্যা কথা বললাম। তারপরে বললাম এয়ারকিট চলে, আরে তোর অমুক জন এখানে চলে গিয়েছে রে, এয়ারকিট চলে, কিন্তু বাড়িতে আছে সে। এইরকম তর্ক বা এরকম ঠাট্টা, এরকম কথাবার্তা যদি কেউ পরিত্যাগ করে, যদি না বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিলাম তার জন্য একটা জান্নাতে ঘর তৈরি করে দেওয়া। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুসনুল খুলুক, যার আদর্শ, যার চরিত্র উত্তম হবে, তার জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সর্বশেখরে, সর্ব উঁচু জায়গায় একটা ঘরের নির্মাণের আমি দায়িত্ব নিলাম। তাহলে উত্তম আদর্শ, চরিত্র এত মূল্যবান সম্পদ, যা হারালে আপনি ইহকাল পরকাল সবই হারাবেন। কিয়ামত দিবসে মানুষ আরেক মানুষ থেকে পলায়ন করবে, একজন আরেকজন থেকে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, একজন আরেকজনকে পালিয়ে যাবে, মানুষ ছুটাছুটি করবে। এমন অবস্থায় যখন দাড়িপাল্লায় নেকি মাপা হবে,
তখন নেকি একজন আরেকজনকে দিবার ভয়ে পালিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন অবস্থায় ওই ব্যক্তির সব থেকে নেকি পাল্লা ভারী হবে যার উত্তম আদর্শ রয়েছে, যার উত্তম আখলাক রয়েছে। এর থেকে ভারী জিনিস আর কিছু নেই। উত্তম আদর্শের আখলাক চরিত্র যার সব থেকে ভালো, কিয়ামত দিবসে যখন দাড়ি পাল্লায় মাপ এবং নেকির মানদণ্ড করা হবে, মাপা হবে, তখন উত্তম আদর্শ ঝুঁকে পড়বে, সব থেকে ভারী হবে। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নোংরা, ওই অশ্লীল কথাবার্তা অপছন্দ করে। কিন্তু উত্তম আদর্শকে ছেড়ে দিয়ে, যেখানে বেনিফিট রয়েছে সেটা ছেড়ে দিয়ে আমরা নোংরা কথা বলে গেছি, আড্ডা করেছি, মোড়ে মোড়ে আড্ডা জমিয়ে নোংরা কথাবার্তা, অমুকের মেয়ে পালিয়ে গিয়েছে, অমুকের মেয়ে এই হয়েছে, অমুকের মেয়ে তালাক হয়ে গিয়েছে, অমুকের এই হয়ে গেছে, সেই হয়ে গিয়েছে, এই নোংরা কথাবার্তায় আমরা আমাদের জীবনটাকে অতিবাহিত করে দিলাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে সব থেকে বেশি ভারী হবে হুসনুল খুলুক, উত্তম আদর্শ। কিন্তু এই আদর্শকে একবারের জন্য আমরা গ্রহণ করতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হতে, সাহাবা کرامরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছে, আন আকসারিহি মা ইয়াদখুলুন নাসা জান্নাতা ফাকালা তাকওয়া আল্লাহ ওয়াল হুসনুল খুলুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন, হে আল্লাহর রাসূল, আপনি বলে দেন কোন কর্ম মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলছেন, তাকওয়া আল্লাহ, আল্লাহর ভীতি, আল হুসনুল খুলুক, উত্তম আদর্শ। তাকওয়া আল্লাহ, আল্লাহকে যে ভয় করে তাকে এই কর্ম জান্নাতে নিয়ে যাবে। আর হুসনুল খুলুক, যার উত্তম আদর্শ, চরিত্র উত্তম, এই চরিত্র তাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার জিজ্ঞেস করছেন, হে আল্লাহর রাসূল, কোন কর্ম মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুইটি জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে প্রবেশ করা হবে, সেটা হচ্ছে তোমাদের মুখ্য স্থানে যে জিহ্বা এবং তোমাদের এই লজ্জ স্থান, এই দুইটি জিনিস তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে। এই জিহ্বকে কন্ট্রোল করতে পারিনি, এই জিহ্ব দিয়ে অপকর্ম কুকর্ম কথা বলেছি, এই জিহ্ব দিয়ে মানুষের গীবত করেছি, এই জিহ্ব দিয়ে মানুষকে আঘাত দিয়েছি, মানুষের হক নষ্ট করেছি, এই কারণে বেশি বেশি জাহান্নামে মানুষকে নিয়ে যাবে, লজ্জা স্থান অপব্যবহার করেছি। এই দুইটি জিনিস মানুষকে সব থেকে বেশি জাহান্নামে নিয়ে যাবে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যার আদর্শ দেখে সব থেকে নিকৃষ্ট মানের ব্যক্তি উমামা বিন উসার, একজন নিকৃষ্ট ব্যক্তি, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যত দুর্নীতি কুটুক্তি এই উসার তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে করত। ইসলামের বিরুদ্ধে যত অন্যায় অপকর্ম কুকর্ম তিনি রচনা করত, তাকে ধরে নিয়ে আসা হলো, তাকে ধরে নিয়ে এসে বেঁধে রাখা হলো। বাঁধার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিজ্ঞেস করছেন, কি খবর তোমার? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি বলছেন, হে আল্লাহর রাসূল, আমি যে অন্যায় করেছি এর বিনিময়ে আপনি আমাকে ছেড়ে যদি দেন তাহলে আপনি একটা উদারতা মনের পরিচয় দিলেন। আর যদি আমাকে যদি হত্যা করেন তাহলে হত্যা করতে পারেন, আর যদি মনে করেন আমার কাছে কিছু অর্থ করি ধন সম্পদ নিয়ে ছেড়ে দেবো তা দিতে পারেন। আল্লাহ রাসূল চুপ থাকলেন, চলে গেলেন সেখান থেকে। তারপরে দিন আবার তাকে জিজ্ঞেস করছেন, তোমার খবর কি? একই কথা বলছেন, আপনি ছেড়ে দিতে যদি ছেড়ে দেন তাহলে আপনি নিজের মনের উদারতাকে আপনি প্রকাশ করলেন, আর যদি হত্যা করেন তো করতে পারেন, আর যদি অর্থ করে দিয়ে ছেড়ে দিতে পারেন তো ছেড়ে দিতে পারেন। আল্লাহ রাসূল কিছু বললেন না, আবার চলে গেলেন। ঠিক তৃতীয় দিন আল্লাহ রাসূল এসে জিজ্ঞেস করছেন, খবর কি? একই কথা আবার রিপিট করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامকে বললেন, ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি সব থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লেগেছিল, সেই ছুটতে ছুটতে বাগানে চলে গেল। পাশে বাগান ছিল, বাগানে কূপ ছিল, কূপের মধ্যে স্নান করে এসে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আর আমি এও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে প্রেরিত রাসূল এবং দাস। একদম সাক্ষ্য দেওয়ার পরেই সে ব্যক্তি ঝরঝর করে কান্না করতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমার কাছে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি ছিল মুহাম্মদ, কিন্তু এখন যার সান্নিধ্যে এসে
চরিত্র আমি দেখলাম, আমাকে শাস্তি না দেওয়ার পরিবর্তে ছেড়ে দিল, এই মানুষটাকে যখন সচক্ষে দেখলাম, তার আচার ব্যবহার দেখলাম, আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। আর পৃথিবীর বুকে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ এরকম ছিল। তার আদর্শ দেখে শত শত নাস্তিক, বেদুইন, বিধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু সেই আদর্শ আমাদের মধ্যে আছে? আদর্শ নেই। আদর্শ না থাকার কারণে বিধর্মীরা তো ইসলাম ধর্ম গ্রহণ করা তো দূরে থাকলো, মুসলিমরা এখনো চেঞ্জ হতে পারলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধিকাংশ মানুষই জানে না। নবুয়ত পাওয়ার পরে 40 বছর তিনি কি করলেন কোনো মানুষ জানেই না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। তিনি কে ছিলেন, তার চরিত্র কি, মানুষ অন্যায় করলে তার সঙ্গে কি ব্যবহার করেছে, এই আদর্শ মানুষ জানে না। সে কারণে দেখেন গ্রামে হিংসা, বিদ্বেষ, গীবত ইত্যাদি সমাজ থেকে দূরীকরণ হচ্ছে না। দূরীকরণ করতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুসন্ধান করতে হবে। তৃতীয় খলিফা উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তদানীন যুগে ছোট ছোট বাচ্চাদেরকে, নিজের ছেলেকে, নিজের মেয়েকে মাটিতে পুঁতে দিতে দ্বিধাবোধ করতেন না। মাটিতে পুঁতে দিতে তদানীন যুগে মেয়েদেরকে হত্যা করা হতো, পুঁতে ফেলা হতো, শেষ করে দেওয়া হতো। দ্বিধাবোধ করতে না, তাকে মেরে ফেলতে, পুঁতে দিতে। যখন ইসলামের সান্নিধ্যে এলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তার সান্নিধ্যে এলো, প্রকাশ পেল, চরিত্র দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তার কথা, তার আখলাক, তার চরিত্র যখন স্বচক্ষে যখন দেখলেন, তখন একটা শিশু, একটা মেয়ে ক্ষুধার্ত থাকবে, তিনি নিজেকে সহ্য করতে পারতেন না। এই বাচ্চাটা না খেয়ে আছে, তিনি নিজেকে সহ্য করতে পারতেন না। সেই ব্যক্তি, যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে পুঁতে দিত, তার মনে কোনো মায়া দয়া ছিল না। সেই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার হৃদয়ের মধ্যে মায়া, মমতা। একটা ব্যক্তি একবেলা না খেয়ে থাকবে, তিনি সহ্য করতে পারতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এরকম ছিল। যেই এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে, হত্যা করতে, এই হাদিসটা আমার সঠিকভাবে রিওয়ায়াত বা তাহকিক করা নেই, তবে আপনাদেরকে সামনে একটু টাচ দিচ্ছি। এই হাদিসটা তাহকিক দেখে পরের দিন ইনশাআল্লাহ বলে দেবো, তবে একটু টাচ দিই। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করতে আসে, তখন তার চরিত্র দেখে, তার আখলাক দেখে তরবারি ফেলে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন গ্রহণ করেছিলেন। তার চরিত্র, তার আখলাক ছিল, কিন্তু সেই আখলাক চরিত্র আমাদের হারিয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আখলাক চরিত্র আমাদেরকে আনয়ন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর বিশেষ কিছু আমি বলতে চাইছি না বা বাড়াতে চাইছি না। উত্তম আদর্শ যদি আপনি হারান, দিন, দুনিয়া, আখিরাত সমস্ত কিছু হারাবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে উত্তম আদর্শ রেখেছেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, জীবনী, তার কথা, কর্ম সমস্ত কিছু আপনাকে গ্রহণ করতে হবে, মানতে হবে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবই কথা ওয়াহি। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, জীবনী আমরা পড়বো, পড়ে বাস্তবায়ন করব। তিনি যেভাবে চলাফেরা করেছে, মানুষের সামনে আচার ব্যবহার, এনার আখলাক দেখিয়েছে, মানুষের সামনে যেভাবে সালাম দিয়ে কথা বলেছে, মিচকি হাসি হেসে কথা বলেছে, সেরকম ভাবে আমরা সালাম দিব অপরকে, মিচকি হাসি হেসে আমরা কথা বলবো, মানুষকে কখনো আঘাত দিব না। যদি কেউ আঘাত দেয়, তার জন্য হেদায়েতের আমরা দোয়া করব। এটুকু বলে আমার বক্তব্য ইতি করে দিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনেক দোয়ার মাধ্যমে আমাদেরকে উত্তম আদর্শ অনুসন্ধান করতে বলেছেন। সেই দোয়াগুলো নেক্সট কোনোদিন জুম্মায় আসলে ইনশাআল্লাহ কিভাবে আমরা দোয়ার মাধ্যমে কোন পদক্ষেপ অবলম্বন করে উত্তম আদর্শ আমরা পেতে পারি, সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তবে উত্তম আদর্শ অর্জনের প্রথম অস্ত্র হচ্ছে দোয়া করা।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন মানুষের জন্য, নিজের জীবনকে পরিবর্তন করার জন্য তিনি এই দোয়া বেশি বেশি পাঠ করেছেন। সকলকে এই দোয়া এবং আমল করা সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সকলকে ক্ষমা করে সুশীতল ছায়াতলে, ইসলামের ছায়াতলে উত্তম আদর্শ এসে আমরা আদর্শবান মানুষ হতে পারি, এই তৌফিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। সেই আদর্শকে গ্রহণ করে আমরা যেন সঠিক ইসলামকে মানার এবং আদর্শকে পরিবর্তন করার চেষ্টা করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।